আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই বেশ ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও অনেক ভালো আছি। তো ভালো আছি শারীরিকভাবে, মানসিকভাবে একেবারেই ভালো নেই। আজকে আমার একটা খুবই পছন্দের, সবগুলো কবুতরই আমার যথেষ্ট পছন্দের। তার মধ্যে কিছু কিছু কবুতর থাকে যাদের প্রতি আসলে আলাদা ভালোবাসা থাকে। সেই কবুতরগুলো যখন কেউ হারায়, ঠিক কবুতর না, আমার কাছে এখন মনে হচ্ছে আমি কোনো কবুতর হারাইনি, আমি আমার পরিবারের কাউকে হারিয়েছি। এত বেশি খারাপ লাগছে, আমি আপনাদের সাথে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার খুবই পছন্দের একটি কবুতর, যাদেরকে আমি ছোটবেলা থেকে একেবারে হাতে বড় করেছি, যারা কাউকে ভয় পায় না। সে আসলে চেনে না বিড়াল, সে কুকুর চেনে না, সে কাউকে চেনে না, সে শুধু আমাকে চেনে, মানুষকে চেনে, সে কাউকে ভয় পায় না। শুধু সে না, তারা দুজনই। আমি আপনাদেরকে ছবি দিচ্ছি স্ক্রিনে। তো ওদেরকে অনেক কষ্ট করে বড় করেছি। কষ্ট করে বলতে হচ্ছে, ওরা ওদের বাবা মার কাছে যখন খাওয়া শিখে গেছে, তারপরে ওদেরকে রাখার জন্য আমার কাছে খাঁচা ছিল না। ওদেরকে আমি নিজের কাছে বিভিন্ন ঝুড়িতে, ছোট খাঁচায় বিভিন্নভাবে ওদেরকে বড় করেছি। এখন ওদেরকে আলাদা করে বড় খাঁচা দিয়েছি, ডিম পেড়েছে। আজকে আমার একটু অসাবধানতার কারণে আমার কবুতরটিকে বিড়াল খেয়ে দিয়েছে। মানে ভাবতে প্রচন্ড কষ্ট হচ্ছে। আমি জানি না আপনারা কতটুকু অনুভব করতে পারবেন। আমি যখন দেখলাম আমাকে বাড়িওয়ালার মেয়ে ডাক দিয়ে দেখালো, ভাইয়া আপনার কবুতর বিড়ালে খেয়ে নিচ্ছে, এবং সে মেয়েটা কান্নাকাটি করছে অনেক। তো আমি ঠিক কোনোভাবেই মানতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি এটা মেবি আমি ভুল শুনছি, এই টাইপের কিছু একটা আমার কাছে মনে হচ্ছিল। দেন আমি যখন দেখলাম যে হ্যাঁ, সত্যি আমার কবুতরটি আসলে খেয়ে দিয়েছে। বিড়ালটি একটু নিচেই ছিল, বসা ছিল সিঁড়িতে। তো আসলে নিজেকে মানাতে পারছিলাম না কোনোভাবেই। তারপরে নিজেকে খুব সামলে নিলাম, মনে হলো যে না, ঠিক আছে। আমি তাদেরকে বুঝতে দেইনি যে আমার আসলে কতটা কষ্ট হচ্ছিল। দেন আমি যখন ওর ছবি তুলি, বা ও যখন মারা গেছে, যখন আমি নিজে নিজে বাসায় আমার রুমে ঢুকে যখন আমি চিন্তা করি, তখন না আমার প্রচন্ড বমি আসছিল। আমার মনে হচ্ছিল আমি ব্যাপারটা সহ্য করতে পারছি না। হ্যাঁ, আমি আমার ভিতর থেকে কিছু একটা মানে বের হয়ে যাচ্ছে। আমি ঠিক নিজেকে সামলাতে পারছিলাম না। আপনাদের কাছে ভিডিওটা এই কারণেই আমি জাস্ট আমার এই সব বিষয়গুলো আমি আপনার সাথে শেয়ার করছি যে ভাবতে পারছি না এই কবুতরটাকে আর কোনোদিন আমার সামনে উঠতে দেখবো না। ভাবতে পারছি না ওর নর, সেও জানে না যে ও কোনোদিন আর ওর মালিকে ওর সামনে খুঁজে পাবে না। তো এই যে অনুভূতিটা, এই যে কষ্টটা, এই কষ্টটা যাতে আপনার না হয়, এই কষ্টটা যাতে আপনি না পান, তাই আপনাকে আমি অনুরোধ করবো, প্রচুর সাবধান হতে হবে। আমার আজকে সামান্য অসাবধানতার কারণে ও উমে বসা ছিল, আমি চিন্তা করলাম একটু থাকুক, বাহিরে ওড়াউড়ি করুক। আমি জাস্ট ঘরে এসেছি, কিছুক্ষণ পরেই আমাকে ডাক দিয়ে ঘটনাটি জানালো। তো আপনারা অলরেডি কবুতরের ছবিটা দেখেছেন। তো এটি আমি হারিয়েছি। তো আমি চাই না আপনারা কেউ হারান আমার মতো, আপনার ফ্যামিলির কাউকে হারানোর মতো মনে হবে, যদি আপনি কবুতরকে ভালোবাসতে পারেন। আর যদি কবুতর আপনার কাছে একটা পালার বস্তু হয়, একটা প্রাণী হয়, তাহলে হয়তো আপনার কাছে বিষয়টা আলাদা। কিন্তু আমার কাছে কবুতর সেরকম ছিল না, এখনো নাই, সামনেও থাকবে না। এখন মনে হচ্ছে আমি কবুতর পালবো কিনা, কারণ আমার কাছে কষ্টটা সহ্য করাটা আসলে অনেক বেশি, এরকম কষ্ট সহ্য করতে আসলে অনেক বেশি শক্তির দরকার হয়। আমি অনেক বেশি টায়ার্ড ফিল করছি না। আমি মনে হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পারছি না। আমার কাছে নিজেকে অনেক দুর্বল মনে হচ্ছে, প্রচন্ড দুর্বল মনে হচ্ছে। তো আশা করি ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন, কবুতরের যত্ন নেবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আরো শক্তি দেয়। বলে রাখি, আমার আরো বেশ কিছু কবুতর হারিয়েছে, সেগুলো আমার নিজের ভুলের কারণে হারিয়েছে। আমি আসলে বাসস্থান পরিবর্তন করা, তারপরে ওদেরকে বেশি বিশ্বাস করা। আসলে ওরা তো মানুষ না, ওরাও আসলে প্রপারলি ফিরে আসতে পারেনি উড়ে।
তো আমার বাসা চেঞ্জ করার কারণে আমি অনেকগুলো কবুতর হারিয়েছি। আমি অতটা বেশি কষ্ট পাইনি, কারণ আমি জানি যে ওরা আমার কাছে না থাকুক অন্য কারো কাছে অবশ্যই ভালো আছে। বাট আজকে যে বিষয়টা হলো, এটা আমার জন্য অনেক বেশি অনাকাঙ্ক্ষিত। তো আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকে মূলত কবুতর নিয়ে আর কিছু বলার নেই, জাস্ট আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।